হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ওএস মডিউল নিয়ে। যেমনটি আপনারা জানেন, লাস্ট ভিডিওতে কিন্তু আমি আপনাদের বলছিলাম যে মডিউল কাকে বলে। তো আজকে আমরা দেখবো ওএস মডিউল, যেটি পাইথনের সাথে বিল্ট ইন আছে, যেটি আমাদের আলাদাভাবে ইনস্টল করতে হয় না, যেটা আমরা সিম্পলি জাস্ট ইম্পোর্ট ওএস লিখে কিন্তু ইউজ করতে পারি। তো এই মডিউলটি আমাদের কি কি ফাংশন প্রোভাইড করে, কি কি সুবিধা দেয় এবং আমরা সেগুলোকে কোথায় ইউজ করি, সে সবকিছুই কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে কভার করবো। তো চলুন শুরু করা যাক। ওএস মডিউল, ওএস মূলত রিপ্রেজেন্ট করে অপারেটিং সিস্টেমকে। ওএস মডিউল হচ্ছে এমন একটি মডিউল যেটি আমাদের হেল্প করে আমাদের পাইথন স্ক্রিপ্ট থেকে কমিউনিকেট করতে আমাদের অপারেটিং সিস্টেমের সাথে। সেটি হতে পারে উইন্ডোজ, সেটি হতে পারে ম্যাক, সেটি হতে পারে লিনাক্স বা এনি আদার অপারেটিং সিস্টেম। তো ওএস মডিউল আমাদের এমন কিছু ফাংশন প্রোভাইড করে যেগুলো দ্বারা আমরা কিন্তু খুব ইজিলি কমিউনিকেট করতে পারি আমাদের অপারেটিং সিস্টেমের দ্বারা। আমরা যে কোনো ফাইল আমাদের পাইথন স্ক্রিপ্ট থেকে ডিলিট করতে পারি বা কোনো ফাইল ওপেন করতে পারি, আমরা চেক করতে পারি কোনো ডাইরেক্টরিতে কি কি ফাইল রয়েছে, বা আমরা এখান থেকে কিন্তু চেক করতে পারি বা ওই রিনেম করতে পারি যে কোনো ফাইল। এই টাইপের আর কি যত স্টাফ রয়েছে সেগুলো কিন্তু আমরা ওএস মডিউল দিয়ে করি। তো ওএস মডিউল আমাদের অনেকগুলো ফাংশন প্রোভাইড করে। আমি কিন্তু অফিসিয়াল ডকুমেন্টেশনের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি চাইলে এখানে সবগুলো কিন্তু দেখে নিতে পারেন যে কি কি ফাংশন প্রোভাইড করে আমাদের ওএস মডিউল। তবে আজকের এই ভিডিওতে আমি মোস্ট ইউজ যেগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব, এবং আপনার একজন পাইথন ডেভেলপার হিসেবে অবশ্যই আপনার এগুলো জানা দরকার। তো চলুন শুরু করি। ওএস মডিউলের মধ্যে ইউজ করতে সর্বপ্রথম আমাদের ইম্পোর্ট ওএস মাস্ট করতে হবে। তারপর ওএস মডিউলের মধ্যে প্রথম যে ফাংশনটি আমি আপনাদের দেখাতে চাই সেটি হচ্ছে যে আমি সরাসরি প্রিন্ট করব। প্রিন্ট করে আমি যদি ভেতরে লিখি ওএস ডট গেট সিডব্লিউটি, এটি খুবই ইম্পর্টেন্ট একটি ফাংশন যেটি আমাদের চেক করে কারেন্ট ডাইরেক্টরি। গেট সিডব্লিউটি, কারেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি। তো কারেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি কি, আমরা যদি এখন রান দিই, আমি আপনাদের তারপর একটু এক্সপ্লেইন করছি। কারেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি কিন্তু ডি এর ভেতর পাইথন টিউটস এর যে ফোল্ডার আছে সেটি। তো এটির মানে হচ্ছে আমরা এখন বর্তমানে কিন্তু এই ডাইরেক্টরির মধ্যে কাজ করছি, আমাদের এই ফাইলটি এখানে। এবং আমি যদি এখানে কোনো ফাইল ফাইন্ড করি বা আমি যদি কোনো ফাইল ওপেন করতে যাই, যেমনটি আমরা আমাদের ফাইল হ্যান্ডলিং এ দেখেছিলাম যে আমরা কোনো টেক্সট ফাইল ওপেন করতে আমরা কিভাবে করতে পারি, সেভাবে ওপেন ইউজ করলে আমাদের যে স্ক্রিপ্ট সে কিন্তু ট্রাই করবে এখানে খোঁজার সেই ফাইলটাকে। সে এক্স্যাক্টলি এই ফোল্ডারের মধ্যে কিন্তু খোঁজার ট্রাই করবে, পাইথন টিউটস নামের যে ফোল্ডারটি। তো আমাদের এই গেট সিডব্লিউটি কিন্তু প্রোভাইড করে যে আমরা কোন ডাইরেক্টরিতে বর্তমানে আমাদের যে ফাইল আছে সেটি অপারেশনাল আছে কোন ডাইরেক্টরির মধ্যে। তো অনেক সময় কিন্তু এরকম হয় যে আমাদের যে ফিজিক্যাল ফাইল, যেমন এই যে ওএস মডিউল আমরা যে স্ক্রিপ্টটি করছি, এটি আমাদের এই পাইথন টিউটস এর মধ্যে আছে, তবে আমরা চাচ্ছি যে আমাদের অপারেশনাল ফোল্ডার বা অপারেশনাল ডাইরেক্টরি অন্য কোনোটি হোক, আমরা চাচ্ছি না এখানে কোনো ফাইল ফাইন্ড করতে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওএস মডিউলের আরেকটি ফাংশন আছে যেটি হেল্প দিতে পারি, যেটি হচ্ছে সিম্পলি আমরা যদি আমাদের ডাইরেক্টরি চেঞ্জ করতে চাই আমাদের স্ক্রিপ্ট থেকে, আমরা সরাসরি লিখবো ওএস ডট CHDER, এবং এর ভেতরে আমি পাস করে দিব আমাদের যে পাথ, যেই ডাইরেক্টরিতে আমরা অপারেশন চালাতে চাই, আমরা সি লিখবো। আমি আপাতত সি দিয়ে নিচ্ছি। এখন যদি আমি এটিকে প্রথম ডুপ্লিকেট করব, পরে আমি কার্সর দিয়ে নিচে নিয়ে আসবো। তো এখন যদি আমি চেক করি তাহলে আমি আপনাদের দেখাই, প্রথমে এটি ছিল পাইথন টিউটস এ, যখনই আমি os.ch ইউজ করে এটার ভেতরে পাস করলাম ডাইরেক্টরির পাথ, তারপর কি কারেন্ট ডাইরেক্টরি আমার সি ড্রাইভে চলে আসলো। কিন্তু এখন কিন্তু আমরা যদি কোনো অপারেশন চালাই সে এখানে ফাইন্ড করবে না, সে সরাসরি চলে যাবে সি ড্রাইভের ভিতর। তো এটি হচ্ছে মূলত CHDR এর কাজ। এখন কথা হচ্ছে আমি এটিকে আপাতত এখান থেকে সরিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা, অন্য অন্য যেই ফাংশন গুলো আছে সেগুলো ইউজ করতে। আমি একটি লাইন কেটে দিই। তারপর আমরা কি করতে পারি, তারপর আমরা আরো চেক করতে পারি যে আমাদের এই ওএস মডিউল দ্বারা আমরা চেক করতে পারি যে আমরা যে কারেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরিতে আছি এর মধ্যে কি কি ফাইল রয়েছে। তো সেটার জন্য আমরা যা করব, আমরা সিম্পলি লিখবো এখানে ট্রেন্ড, এর ভেতর আমরা পাস করে দিব os ডট লিস্টার। লিস্টার যদি আমরা এখানে পাস করি, এখন যদি আমরা এটিকে রান দেই, এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই পাইথন টিউটস এর ভেতর যতগুলো ফোল্ডার এবং ফাইল আছে সবগুলো কিন্তু আমাকে এখানে দিয়ে দিচ্ছে অ্যাজ এ লিস্ট। আমি কিন্তু অ্যাজ এ লিস্ট সবকিছু পেয়ে গেলাম।
এবং মোস্ট অফ দ্য টাইম আমরা যখন ওই ডেটা প্রসেসিং করি তখন একটি ফোল্ডারের ভেতর যে ফাইলগুলো থাকে সেগুলোর উপর কিন্তু আমরা ইটারেশন চালাতে পারি এই os.list দিয়ে কল করে, তারপর কিন্তু সেটার উপর আমরা অন্য অন্য অপারেশন চালাতে পারি। দেখা যায় যে একটা ফোল্ডারে 1000 ফাইল আছে, সবগুলোর উপর অপারেশন চালাতে যাচ্ছি, তখন কিন্তু আমাদের এটি দরকার পড়ে। এটি খুবই ইম্পর্টেন্ট একটি, বলতে পারেন যে খুব ইম্পর্টেন্ট একটি ফাংশন। তারপর আর কি রয়েছে চলুন দেখি। তারপর ধরুন আমি চাচ্ছি যে আমাদের এই যে পাইথন টিউটস নামের যে ফোল্ডারটি, এটির মধ্যে আমি চাচ্ছি যে একটি ফোল্ডার ক্রিয়েট করতে। সেটি আমি কিভাবে করতে পারি? সেটি কিন্তু আমি এখান থেকে ম্যানুয়ালি করবো না, আমি সরাসরি চাইলে আমার পাইথন স্ক্রিপ্ট থেকে করতে পারি। সেটার জন্য আমরা ওএস মডিউল ইউজ করবো। আমরা সিম্পলি এখানে লিখবো ওএস ডট মেক ডার। আপনারা যদি আমার কমান্ড লাইনের সিএমডি ভিডিওটি দেখে থাকেন তো সেখানে কিন্তু দেখেছেন যে আমরা কিন্তু কমান্ড লাইনে অলমোস্ট সিমিলার ওই যে কমান্ড গুলো আছে এগুলো ইউজ করে মেকডার দিয়ে আমরা ফোল্ডার বানাই। তো সেম ভাবে কিন্তু আমরা ওএস এর মধ্যে এটা কোয়াইট সিমিলার। তো আপনারা যদি সেই ভিডিওটি দেখে থাকেন এটা আপনাদের কাছে ইজি মনে হবে। তো আমরা মেকডার দিয়ে আমরা ফোল্ডারের নাম লিখবো। আমি এখানে লিখবো যে এটার নাম দিচ্ছি আমি মাই নিউ ফোল্ডার। আমি এটির নাম যদি এভাবে দেই, দেওয়ার পর এখন আমি যদি এটিকে রান করি, এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে আমার একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে ম্যানুয়ালি করিনি, আমি সরাসরি ওএস মডিউল থেকে এটি করেছি। তো সেম ভাবে আমরা চাইলে মাল্টিপল ডাইরেক্টরিও বানাতে পারি। সেটার জন্য আমাকে যা করতে হবে, আমি যদি এখানে লিখি ওএস ডট মেকডার্স, আমরা চাচ্ছি যে আমাদের কয়েকটি ফোল্ডার বানাবো, আমরা নেস্টেড ফোল্ডার বানাতে যাচ্ছি মূল কথা। আমরা এখানে যদি এখানে লিখি যে ফোল্ডার 1 স্ল্যাশ ফোল্ডার 2 স্ল্যাশ ফোল্ডার 3। এখন যদি আমরা এটিকে রান দেই, আমি এটিকে কমেন্ট আউট করে দিব। এখন যদি আমরা এটিকে রান দেই, এই দুটিকেও কমেন্ট আউট করে দিচ্ছি। এখন যদি আমি এটিকে রান দেই, এখানে যদি আমরা চেক করি যে ফোল্ডার 1 নামের আমাদের কোনো ফোল্ডার এখানে ক্রিয়েট হলো কিনা, মেকডার্স নাকি দেখে আবার রান দিয়ে cannot create file when that file already exists। এখানে ওই যে আমাদের এটি অলরেডি ক্রিয়েট হয়েছে, আমি খেয়াল করিনি। এ দেখতে পারেন ফোল্ডার 1 এর ভেতর কিন্তু ফোল্ডার 2 ও আছে, ফোল্ডার 3 ও আছে। আমরা একসাথে মেকডার্স দিয়ে কিন্তু তিনটি ফোল্ডার ক্রিয়েট করে ফেলতে পারি আমাদের ওএস মডিউল দ্বারা। তো যেমনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের লাইফ অনেক বেশি ইজি করে দেয় অ্যাজ এ প্রোগ্রামার। তারপর আমরা আরো কি করতে পারি ওএস মডিউল দ্বারা? আমরা ওএস মডিউল দ্বারা সরাসরি স্ক্রিপ্ট থেকে কোনো পাইথন ওই কোন ফাইলের নেম কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটি ফাইল আছে যা আমরা এক্সাম্পল হিসেবে নিয়েছিলাম test.txt। আমি চাচ্ছি এটির নাম চেঞ্জ করে দিতে। তো সেটির জন্য আমি কি করব, আমি সিম্পলি এখানে লিখবো os ডট রিনেম, রিনেম পাস করব। আমরা কোডটির নাম চেঞ্জ করতে যাচ্ছি test.txt, পাশে আমি নিউ নাম পাস করব, নিউ test.txt। সরি, এখন যদি আমি এটিকে রান দেই, এটিকে কমান্ড আউট করে দিচ্ছি। দেখেন test.txt ফাইলটি কিন্তু এখান থেকে, এখানে test.txt নামের কোনো ফাইল নেই, এখানে কি চলে এসেছে নিউ test.txt। আমরা যদি এই ফাইলটি চেক করি, দিস ইজ দ্য সেম ফাইল যেটা ছিল test.txt, এটা জাস্ট রিনেম হয়ে গিয়েছে। আমরা খুব ইজিলি কিন্তু রিনেম করতে পারি আমাদের ফাইলগুলো নরমালি এই ওএস মডিউল দ্বারা। তারপর আমরা আরো কি করতে পারি, আমরা এখানে আরো ইউজ করতে পারি os.path.join, যেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি না, ওটা খুবই ইউজফুল। তবে এখন হয়তো আপনাদের দেখালে আপনারা একটু কনফিউজ হয়ে যাবেন, আপনারা বলবেন যে আমরা একসাথে ওই সেটি করতে পারি কেন path.join ইউজ করছি। তো আমি আপনাদের যখন প্রজেক্ট করবো তখন সেটি দেখাবো, এখন আমি ভালো এক্সাম্পল পাচ্ছি না সেটি দেখাতে। তবে এখানে আমি আরো আরো কিছু দেখাতে চাই। একটি আমাদের রয়েছে যে খুবই ইউজফুল, সেটি হচ্ছে os ডট path ডট exist। এটি খুবই ইউজফুল। এখানে এটি দ্বারা আমরা কি চেক করি যে কোনো ফাইল আমাদের এই ডাইরেক্টরিতে এক্সিস্ট করছে কিনা। তো এখন যদি আমি এখানে দেই
এই ধরুন আমি এই নিউ টেক্সট ডট টিএক্সটি যেটি দিলাম, আমি এখান থেকে এটি সিম্পলি কপি করে দিব। এটি আমি চেক করব যে এটি এক্সিস্ট করে কিনা। এটার জন্য আমি যদি এটিকে সরাসরি প্রিন্ট করাই, আমি এটিকে কমেন্ট করে দিচ্ছি, না হলে অবশ্যই এরর পাবো। এখন যদি আমি দেই, এখানে আমাদের রিটার্ন করছে ট্রু, মানে কি আমাদের এই নিউ টেস্ট ডট টিএক্সটি ফাইলটি কিন্তু এই ডাইরেক্টরিতে এক্সিস্ট করছে। আমি যদি এখান থেকে একটি এস কমিয়ে দেই, এখন যদি আমি এটাকে রান দেই, ফলস আসার কথা, অবভিয়াসলি আমাদের ফলস রিটার্ন করছে, কারণ আমাদের এখানে নিউ টেট ডট টিএক্সটি নামের কোনো ফাইল কিন্তু নেই। সেম ভাবে কিন্তু আমরা এখানে আরো আমাদের রয়েছে, যেটি রয়েছে ওই ওএস ডট পার্ট ডট ইস ফাইল। তারপর আপনি যদি এখানে জাস্ট এরকম করেন ওএস, আমি আপনাদের আরো ইজি করে দিচ্ছি। আমরা এখানে চলুন অবজেক্ট ইন্ট্রোস্পেকশন করি, যেটি আপনাদের হয়তো খেয়াল আছে যে যে কোনো অবজেক্টের ভিতর কি কি ফাংশন বা মেথড রয়েছে সেটি চেক করার জন্য করি। আমরা যদি সেমটি কিন্তু আমরা ওএস মডিউলের ক্ষেত্রেও করতে পারি। আমরা সিম্পলি লিখবো প্রিন্ট, প্রিন্টের ভেতর আমরা এখানে লিখবো এর ভেতরে আমরা পাস করে দিব ওএস। এখন যদি আমি এটিকে রান দেই, দেখতে পাচ্ছেন আমাদের ওএস কতগুলো ফাংশন বা মেথড কিন্তু আমাদের প্রোভাইড করে থাকে, যেগুলো আমরা আমাদের কোডের মধ্যে ইউজ করতে পারি। তো এইগুলো উইথ টাইম আপনি যখন প্রজেক্টে কাজ করবেন, তখন অবশ্যই যদি কোনো ইন্টারাকশন থাকে ওএস এর সাথে, আপনি জাস্ট একটু গুগল করে নেবেন যে এই কাজের জন্য ওএস মডিউল কোনো ফাংশন প্রোভাইড করছে কিনা। তো আপনি জাস্ট, আমি সরাসরি কিন্তু এই যে লিঙ্কটি আছে অফিসিয়াল যে ডকুমেন্টেশনের লিঙ্ক, সেটি কিন্তু আমি প্রোভাইড করে দেবো যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমি যখন প্রজেক্ট করব তখন কিন্তু ওএস মডিউলের আরো যেসব ফাংশন রয়েছে যেগুলো ইউজফুল, সেগুলো অবশ্যই দেখবেন। আর আপাতত কোনো টেনশন নেওয়ার কিছু নেই। আপনি বললেন যে এই ফাংশন গুলো আমাদের মুখস্থ করতে হবে, অবভিয়াসলি নট। এগুলো মুখস্থ করার কিছুই নাই। আপনার যখন দরকার পড়বে গুগল আছে, আপনি সাথে সাথে কিন্তু সার্চ করে নিতে পারবেন যে ওএস মডিউল কি কি ফাংশন প্রোভাইড করছে, যেটা আপনি কাজে লাগাতে পারেন। এটা সব কোম্পানিতে এভাবে চলে। এখানে এরকম কিছু না যে আপনি যদি এগুলো মনে না করতে পারেন আপনি একজন ডেভেলপার নেই। সব ডেভেলপারে এগুলো এতগুলো ফাংশন মনে রাখা নিয়ারলি ইম্পসিবল। যারা রেগুলারলি কাজ করে, এক্সপিরিয়েন্স অনেক দিনের, তাদের কিন্তু এই মোস্ট ইউজফুল গুলো মনে থাকে। এরকম অনেক সময় হয় যেগুলো যে দেখা যায় যে আমারও অনেক কিছু মনে থাকে না, হঠাৎ করে একটি দরকার পড়ে, দরকার পড়ার পর আমারও গুগল করতে হয় যে ওএস মডিউল কে এরকম কিছু প্রোভাইড করছে। যদি দেখি যে হ্যাঁ করছে, তাহলে অবশ্যই সেটি আমি ইউজ করি। তো মূলত ওএস মডিউল খুবই ইউজফুল একটি মডিউল। আপনি যদি ওই নিজের টাইম সেভ করতে চান, তো আমি অবশ্যই আপনাকে রেকমেন্ড করবো যে অফিসিয়াল ডকুমেন্টেশনটা একবার আপনি পড়বেন, যাতে আপনি পরবর্তীতে আপনার কোডিং জার্নি আরো বেশি ইজি হয়ে যায়। তো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন, আর যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।